তবে বেয়াদব হইও না, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আল্লাহর কসম, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে কোনো সন্তানের সফলতার দরজা খুলবে না। তুমি জানো না যে মা বাবার কত কষ্ট আর মেহনত, যে কারণে তুমি আজকে মানুষ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। আজকে অনেকের মা দুনিয়ায় নাই। ওই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলেছেন, ওই মা বাবার জন্য তুমি কি এক ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করতে পারো না? রহমতের নবী চোখের পানি ফেলে দোয়া করেন, মা বাবার জন্য কান্না করেন। রহমতের নবীও যদি কাঁদেন, তোমার আমার কপাল কেন খারাপ যে চোখে পানি আসবে না রে বাবা? চোখের পানি ছাড়া দুনিয়ার সফলতা নাই, আখিরাতেরও সফলতা আসবে না। আল্লাহ তাআলা বলেন, আমার আদালত বড় ভয়ঙ্কর। ওই ভয় অন্তরে জমা করিয়া দুনিয়াতে গুনাহ ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে কান্না করো, গুনাহ থেকে ক্ষমা চাও। চোখ দুইটা বন্ধ করলে দেখা যাবে আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই। গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর দরবারে ক্ষমা চাও, নামাজি হয়ে যাও, আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা যখন কান্না করবে চোখের পানি ছাড়িয়া, গালের নিচে চোখের পানি যাওয়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, দুই কথা মনে পড়লে আমার বেশি কান্নার আওয়াজ। এখনো খাদিজার কথা মনে পড়লে কান্না করি। আর একটা বিষয় হলো, আল্লাহ যেই দিকে ইঙ্গিত করে বলছেন আমাকে ভয় করো, আমার আদালতের ভয়, গুনাহ ছাড়ো, ওই আদালতের কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি রহমতের নবী কান্না করি, হাসরের ময়দান আমার উম্মতের কি উপায় হবে? যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর, একটা নেকির টান পড়বে, কেউ কারো সহযোগিতা করবে না। হাদিসে পাকে নবী বলেন, এক আল্লাহর বান্দা হাসরের ময়দানে সব বান্দার আমল নামা ওজন দিতে গিয়া মাত্র একটা নেকের টান, আল্লাহ বলবে একটা নেক তোমার আমল নামায় চলে আসলে তুমি জান্নাত পেয়ে যাইবা। দেখো তোমার আত্মীয় স্বজন কেউ একটা নেক দেয়নি, আল্লাহর বান্দা দৌড়াবে, সন্তানের কাছে গিয়া বলবে, বাবা জীবনে কষ্ট করে তোমাকে খাওয়াইছি, নিজে খাওয়ার চিন্তা করি নাই, আজ আমি বিপদে পড়েছি, একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, আমার বাবা ছিল ঠিক, তবে তুমি আমার বাবা আমি বিশ্বাস করি না। এভাবে ঘুরতে 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 কেউ একটা নেক দেয় না, মাত্র একটা নেক হলেই জান্নাত পাবো, কেউ দেয় না, মাও না, বাবাও না, পরিবারের কেউ না। এখন নিরুপায়, চোখে পানি, কান্না করতেছে, কই পাবো একটা নেক? এক নেক হলে আমি জান্নাত পাবো। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া কান্না করে করে এখন যা আল্লাহর আদালতে যাবে, হঠাৎ করে দেখে পার্শ্বে একজন বুড়া মানুষ বসে বসে কান্না করে। জিজ্ঞাসা করে, বাবা তুমিও কাঁদো কেন? এই কাঁদো কেন? আমি কাঁদি একটা নেক পাইলে আমি জান্নাতে যাব, না আমার কপাল খারাপ, আমার বাচ্চা সন্তান পরিবার কেউ আমাকে নেক দেয় না। ওই লোকটা কান্দে আর কয়, ভাই তুমি কাঁদো কেন? কয়, আমার জীবনে কোনো নেক নাই, গুনাহ গুনাহ গুনাহ, আমি কাঁদি জাহান্নামের ভবে। আমার আমল নামায় একটা নেক আছে, এক নেক দিয়ে তো জান্নাতে যেতে পারবো না, আমার জীবনে সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক, ওই একটা নেক দ্বারা জান্নাত পাওয়া যাবে না। তবে তুমি যেহেতু একটা নেকের অভাবে বসে আছো, আমি তোমাকে সেই একটা নেক দিতে চাই, অন্তত তুমি জান্নাতে যাও, আমি খুশি হব।
কারণ আমি এই বিপদের সময় আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি। রহমতের নবী বলেন, ভালো মানুষকে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি তো ভালো যার দ্বারা অন্যের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। এই সময় তোমার মাও তোমারে সহযোগিতা করে না, বাবাও করে না, ভাই বোন করে না। আমি যেহেতু একটা নেকের দ্বারা জান্নাত পাবো না, আমার সব গুনাহ গুনাহ গুনাহ, তবে আমি একটা নেক যেহেতু আমার আছে, তোমারও একটা নেকের বড় অভাব, আমি আল্লাহর মহাব্বতে ওই নেকটা তোমাকে দিয়ে দিলাম। আমার দিলটা এতটুকু শান্ত যে আমার একটা ভাইকে আমি উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। বান্দা খুশি হইয়া ও একটা নেক নিয়ে আমার মালিকের আদালতে হাজির। আল্লাহ তুমি দয়া করেছো, একটা নেক আমি পাই না তবে পেয়ে গেলাম, তুমি আমারে জান্নাত দাও। আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলেন, নেকটা কি তোর মা দিছে? কয় না। বাবা দিছে নি? কয় না। তোমার সন্তান দিছে নি? কয় না। কে দিছে বলো? বলে আমার এক ভাই, তার সব গুনাহ গুনাহ, আমল নামায় কোনো নেক নাই, গুনাহ, তবে একটা নেক ছিল, সেই নেকটা আমাকে দিয়েছে। আল্লাহ বলবে, তারে আমার আদালতে হাজির করে দাও। এই বিপদের সময় কে তোমাকে একটা নেক দিয়া সহযোগিতা করেছি, আমার আদালতে হাজির করো। আল্লাহ পাকের অর্ডারে ওই আল্লাহর বান্দাকে আল্লাহর আদালতে হাজির করা হবে। আল্লাহ বলবেন, এই বান্দা, তুই এই ব্যক্তিকে নেক দিয়েছ কেন? এর মা, এর বাবা, এর আত্মীয় সন্তানেরা কেউ এই মুসিবতের সময় একটা নেক দেয় না, দিবে দূরের কথা, এ যে বাবা সন্তান স্বীকারই করে না। নেক দেওয়া তো পরের কথা, এই ব্যক্তি যে একজন মহিলার স্বামী, মহিলা স্বীকারই করে না, নেক তো পরে দিবে। তোমার এই লোকটা তেমন কোনো আত্মীয় না, তোমার ভাইও না, তুমি কিভাবে তারে একটা নেক দিছো? ওই বান্দা বলবে, হে দয়ার মালিক, জাহান্নামের গরম বড় কঠিন, ভয়ঙ্কর, সহ্য করা যায় না রে আল্লাহ। তবে আমার জীবনের একটা নেক আমল, আমি তো এই একটা নেক দিয়া জান্নাত পাবো না। এ কারণে আমি চিন্তা করলাম, আমার ভাইকে যদি একটু উপকার করে, এই নেক আমি দেওয়ার কারণে সে যদি একটু জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচলো, বিপদ থেকে বাঁচাইতে পারলাম। আমার একটা নেকের দ্বারা আমার একটা ভাই যদি বিপদ থেকে বেঁচে যায়, আমার এটা তৃপ্তি, আর কিছু না, একটু সহযোগিতা করলাম। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, একটা বান্দা তার ভাইকে যদি একটা নেক দিয়ে বিপদের সময় সহযোগিতা করে, আমি আল্লাহ তো এর থেকেও বড় দয়াময়, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর এত দয়া, এত মায়া, আমি আল্লাহ পাক ওই একটা নেক দেনেওয়ালা বান্দাকেও এই দয়ার কারণে তাকেও জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। वअम्मा मन खाफ मकाम रब्बिह वनहा नफ्स अनिल हवा फइन्नल जन्नत हियल मावा। আল্লাহ তাআলা বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে এই গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবে,
আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে থাকিয়া গুনাহ থেকে বাঁচার উপায়, জীবনের ভাগ দুইটা, একটা আমার পেছনে চলে গেল, সামনে আর একটা আমার হায়াত কতদিন আছে জানা নাই। তবে পিছনের জীবনে গুনাহ অনেক করে ফেলেছি, সামনের জীবনেও গুনাহ হতে পারে। এই দুই লাইনের গুনাহ থেকে কিভাবে বাঁচবো? পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, সামনের গুনাহ থেকে পবিত্র থাকার জন্য আর একটা মেডিসিন লাগবে। পিছনের যেই মেডিসিনটা গুনাহ করে ফেলেছি, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এইভাবে যত গুনাহ করে ফেলেছি, আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, যত অন্যায় করেছি, পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিনের প্রয়োজন। ওই মেডিসিনটা না থাকলে পেছনের গুনাহ থেকে আমার ক্ষমা হবে না। সামনের জীবনে যেন আমার চলার পথে কোনো গুনাহ না হয়, ওই গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে। এই দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র জায়গা হলো আল্লাহওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা আরেফিন, আল্লাহকে চিনেন, আহলুল্লাহ যাদের বলা হয়, তাদের নেক নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর বিশেষ যারা পাওয়ারওয়ালা বান্দা, এদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক, ভয় থাকিও। কারণ এরা অনেক কিছু দেখেন যেটা তোমরা দেখো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, প্রচেষ্টা চালাও, আল্লাহ একটা পাওয়ার দান করবেন। এই পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ার হলো আল্লাহর থেকে স্পেশাল দাও একটা নূরের আলো। ওই আলোটা দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের উপরে আগাইতে থাকবে। এই ফুরকান নামের পাওয়ারটাকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসা। শেষের দিকে একজন সাহাবী বাজার থেকে গিয়া মজলিসের পেছনে বসলেন। ওসমান এক নজর দেখে আর নজর দেয় নাই। কিছুক্ষণ পরে বলে, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আমাদের মজলিসে বসছেন যার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়, জেনার আসর। সাহাবী ভয় পেয়ে গেলেন। বাজার থেকে আসলাম, বাজারে হাঁটার সময় একটা বেগানার নজর লাগছে, বেগানা নারী। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে খবর কিভাবে পেলেন? তো মজলিস শেষ, সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে আস্তে করে বললেন, হযরত, নবুয়তের দরজা খোলা? বলে না তো। তো ওহীর দরজা খোলা হয় না? তো আপনি কিভাবে বললেন? সাহাবীর চোখের মধ্যে জেনার নজর লাগানো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী, নবুয়তের দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ, নবুয়তের দরজা খোলা নাই, তবে ফেরাসাতের দরজা খোলা। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাদেরকে এমন একটা নূরের পাওয়ার দান করেন, আলো। কেমন আলো? বলে, আমার এই বাতির পাওয়ার 100 পাওয়ারের বাতির আলো একরকম,
1000 পাওয়ারের বাতির আলোতে আরো অনেক দেখা যায়। আল্লাহ তাআলা এই পাওয়ারটা যাকে দান করবেন, সাধারণ মানুষ যা দেখবে না, ওই বান্দা বান্দি তা দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ দিলেন অপ্রাসঙ্গিক, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ও সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করতেছে ইসলামের জন্য। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা পেয়েছো? সারিয়া বলে, কাছে বসিয়া যেভাবে শোনা যায় ওইভাবেই ওমরের আওয়াজ শুনেছি। এর নাম ফেরাজা। দুনিয়ার থেকে বান্দা গুনাহ ছাড়ো, পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য আলাদা একটা মেডিসিন, সামনে যেন গুনাহ না হয় সেখান থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন। দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, তাদের সোহবত, তাদের নেক নজর। পেছনের গুনাহ থেকে বাঁচার যে মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। কি তওবা? কান্নাওয়ালা তওবা। চোরেরে যখন ধরে মানুষ বেতের বাড়ি দেয়, সেও তওবা করে আর চুরি করব না, কিন্তু মন থেকে তওবা করে না, ওই তওবা হবে না। তওবা হবে কান্নাওয়ালা তওবা। জীবন চলে যাবে, ওই গুনাহ আর অপরাধ করব না, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও। তো পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য যেই মেডিসিন দরকার, সে মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে যে গুনাহ হতে পারে, পারে না? পারে না। সেই জীবনের থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন দরকার। সামনের জীবনে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য যে মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মদাম, জন্নাতুল মাওয়া দেহত রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। গুনাহ থেকে বাঁচার জন্য পিছনের গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা যদি না করি, পেছনের গুনাহ ক্ষমা হবে না। কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে গুনাহ থেকে পবিত্র থাকার জন্য যে আমার গুণটা লাগবে, পুঁজি লাগবে, তার নাম তাকওয়া। এই দোনোটা পুঁজি অর্জনের একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালার নেক নজর। তাদের নজর থাকলেই বান্দা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আমি মাঝে মাঝে বলি, আমরা যারা আল্লাহওয়ালা মুরব্বীদেরকে মেনে চলার চেষ্টা করি, এরপরও নিজেরা ঠিক থাকতে পারি না, লাইনচ্যুত হয়ে যাই, হাঁটায় ভুল, কথায় ভুল, চলায় ভুল। আর যারা কোনো আল্লাহওয়ালাকে মুরব্বী হিসাবে মেনে চলে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এর নবীর উম্মত, আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ। জমিনের একজন বড় রাষ্ট্র পরিচালনা করেন, আপনারা সবাই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম শুনছেন কোনোদিন? তার স্ত্রীর নাম কি জানেন? কেউ জানেন? জুবায়দা খাতুন। এত বড় রাষ্ট্রের একজন দায়িত্বশীল বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর ঘর মসজিদের ইমামতি করে। রাষ্ট্রের ইমাম তো এমনই হওয়া উচিত যে মসজিদেরও ইমাম হবে, রাষ্ট্রেরও কি হবে? ইমাম হবে। তাহলে দেশে শান্তি হবে। কি বলেন? আপনারা যে দ্বিতীয়বার স্বাধীন করে একটা লাভ দেন, যে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, ফলাফল কি? এ বিষয়ে
কিঞ্চিত আলোচনা মাগরিবের নামাজের এশার আগে করে গেছেন। স্বাধীন স্বাধীন করে যে চিৎকার দিলেন, কি পেয়েছেন? কি যদি আপনার স্বাধীনতা সফল হয়, তাহলে কেন এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? জুলাইয়ের স্বাধীনতার যদি সফল হয়, কেন এখনো স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়? এখনো কেন পানির মধ্যে লাশ পাওয়া যায়? স্বাধীনতা যদি সফল হয়, এখনো কেন দোকানওয়ালা ব্যবসায়ী কেন নিরাপত্তাহীনতায় ভুগে? বোঝা গেল স্বাধীন সফল হয়নি। সফল স্বাধীনতার জন্য আরেকবার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হবে, এবং সেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন। আর সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন যতদিন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম চাপাবাজি চলবে, জমিনে শান্তি আসবে না, কোনদিন আসবে না, আল্লাহর জাতের কসম। কারণ আমি প্রায় সময় উদাহরণ দেই, লঙ্গি চিনেন? লঙ্গি, এই যে লঙ্গি পরেছি, লঙ্গির মধ্যে গোবর লাগার কারণে পাকনা না পা? কথা বলেন না কেন? গোবর চিনেন তো? এখন এই লঙ্গির গোবর পাক করার জন্য ব্যবস্থা লাগবে না? কি লাগবে? বেশিরভাগ পানি। কি লাগবে? এখন অচেনা পথে আপনি পানি তালাশ করতেছেন, কাপড়ের গোবর ধোয়ার জন্য আপনি পাইতেছেন না। আধা ঘন্টা ঘুরে ঘাম অস্থির হয়ে বসে আছেন, তো একজনে বলে, ভাই তুমি এত পেরেশান কেন? বলে, আমার কাপড়ে গোবর লাগছে, পাক করা দরকার, পানি পাই না। বলে, আর তুমি পাগল নাকি? তুমি এদিক সেদিক পানি তালাশ করো কেন? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি? পেশাব। আরে ভাই, তুমি এই বুদ্ধিটা আগে আধা ঘন্টা আগে দাও নাই কেন? কইছিল। তুমি যদি আধা ঘন্টা আগে বলতা, তো আমার এত মেহনত করতে হতো না। উনি প্রস্রাবের পানি দিয়া ওনার কাপড়ের গোবর ধুয়ে ফেলছে। বলেন তো কি পরিমাণ পাক হলো কাপড়? সত্য কথাটা বলেন, পাক হয়েছে না নাপাক আরো ছড়ায় গেল? গোবরের নাপাক ধুইতে গিয়া যদি প্রস্রাবের নাপাক পানি দিয়া ধুইতে যায়, তাহলে পাক হয় না, আরো নাপাক ছড়ায়। ঠিক যেই লোকটা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ধর্ষণ করে, খুনি, চরিত্রহীন এমন একটা মানুষকে যদি বলো, আমার টেকনাফ এলাকাটা পবিত্র বানায় দাও, তাহলে পবিত্র হবে না আরো নাপাক ছড়ায় যাবে? আরো নাপাক ছড়ায় যাবে। সহজ কথা, কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই। আমরা ওলামায়ে কেরামরা কখনো বলেন আমাকে এমপি মন্ত্রী বানাও, এখানে আমাদের বসার ওই চেয়ারের মূল্য নাই। ওলামায়ে কেরামকে আল্লাহ যে স্থায়ী সম্মান দিছেন, এর থেকে আর বড় সম্মান প্রয়োজন হয় না। তাহলে এরপরও আলেমরা মাঠে কেন ভোট চাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন? একমাত্র কারণ, ওখানে বসে যে চুরি করে এটা বন্ধ করতে হবে, মানুষের উপরে জুলুম করে সেটা বন্ধ করতে হবে। তারা যদি বন্ধ করে তো আলহামদুলিল্লাহ, আর হুজুর যাওয়ার দরকার নাই। বরং কিন্তু তারা করবে বলে কোনো আশা পাওয়া যায়। একজনে তেঁতুল খায়, বলে ভাই কেমন লাগে? বলে আমার ঠোঁটের মিসকলে বুঝো না এটা কেমন, টক না ঝাল? তাহলে সমাজের পবিত্রতা অর্জনের জন্য কারে দিয়ে কি হবে এটা আগের থেকেই বোঝা যায়। তার চরিত্র তাক বলে দেয়, তার আখলাক বলে দেয়, তার ব্যবহার বলে দেয়। আসলে অনেকে মনে করে ইসলাম বুঝি অনেক কঠিন। কে বলেছে? পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নেই।